আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। সো বন্ধুরা, বেশ কিছুদিন যাবত কিন্তু তোমাদের নিয়ে আমরা ভিডিও দেই না, কারণ যেহেতু সামনে এইচএসসি পরীক্ষা, তোমাদের জন্য কিন্তু তোমাদের যেহেতু পরীক্ষা শেষ, তাই কিন্তু তোমাদের ভিডিওটা অনেকদিন থেকে দেয় না। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমাদের কাছে কিছু আপডেট আছে, তোমাদের রেজাল্ট সম্পর্কিত কিছু আপডেট আছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। আরেকটা সুখবর আছে, তোমাদের এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়ার সম্ভাবনা কতটুকু আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলস আলোচনা করবো, বা শিক্ষা মন্ত্রণালয় থেকে যেসব আপডেট গুলো আমরা পেয়েছি, যেসব আভাসগুলো আমরা পাচ্ছি, এগুলো আজকের এই ভিডিও জুড়ে তোমাদের জানিয়ে দেবো। সো বন্ধুরা, তুমি যদি এসএসসি 2025 সালের পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে সম্পূর্ণ ভিডিওটি তোমার অনেক গুরুত্বপূর্ণ, অনেক হেল্পফুল ভিডিও তো চলছে। সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের কলেজ ভর্তি সংক্রান্ত সকল আপডেট থেকে শুরু করে তোমাদের রেজাল্ট কবে দিবে, বা তোমাদের এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়ার সম্ভাবনা কতটুকু, শিক্ষা মন্ত্রণালয় এ নিয়ে কি ভাবতেছে, এ সকল কিছু আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এখনো যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের কিন্তু তোমাদের রেজাল্টের পর কিন্তু বেশ 4টি ধাপে বৃত্তি পাবা, সে বৃত্তি সংক্রান্ত সকল আপডেটও কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। আরেকটা তোমাদের যে কলেজ ভর্তি হবা, কলেজ ভর্তি সংক্রান্ত সকল আপডেটও পেয়ে যাবা। তারপর হচ্ছে তোমার কলেজে ওঠার পর সকল আপডেট, কলেজের সকল আপডেটও আমাদের চ্যানেলে পেয়ে যাবা। সো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা শেষ এবং রেজাল্ট, তোমাদের রেজাল্টের কার্যক্রম শেষ, প্রায় শেষ, সামান্য কিছু বাকি আছে। যেহেতু এই কোরবানির ছুটির জন্য, কোরবানি ঈদ যেহেতু আগামীকাল যেহেতু কোরবানির ঈদ, তোমাদের এই কোরবানি ঈদের জন্য কিন্তু তোমাদের রেজাল্টের কার্যক্রমটা কিছুটা বন্ধ আছে, না হলে কিন্তু তোমাদের রেজাল্টটা তোমরা আরো আগে পেয়ে যেতা। সাধারণত শিক্ষামন্ত্রী যেদিন তোমাদের প্রথম পরীক্ষা হয়, সেদিন কিন্তু মাননীয় শিক্ষা উপদেষ্টা একটা ইন্টারভিউ বলছিল যে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই তোমার পরীক্ষার রেজাল্টটা পাবলিশ করা হবে। যেহেতু তোমাদের কুরবানি ঈদের জন্য সামান্য একটু লেট হতে পারে, বা তোমাদের 60 দিনের মধ্যে হওয়ার কথা ছিল, তো সর্বোচ্চ 70 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে। এ নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় একাধিক কর্মকর্তার সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছে যে রেজাল্টের কার্যক্রম সম্পূর্ণ এখনো কমপ্লিট হয় নাই, সামান্য কিছু বাকি আছে। ইতিমধ্যে কিন্তু খাতা দেখা সবকিছু শেষ, সামান্য কিছু অফিসিয়াল কার্যক্রম বাকি আছে, তারপরে তোমাদের রেজাল্টটি পেয়ে যাবা। তারপর একটা বিষয় হচ্ছে, তোমাদের এমসিকিউ এবং সিকিউ মিলিয়ে পাস, এটা কিন্তু বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এটা নিয়ে কথা বলছে বা এটা নিয়ে গবেষণা করছে। হতে পারে তোমরা খুব শীঘ্রই এই সুখবরটা পাবা, বা তোমাদের অফিসিয়ালি নোটিশ আসবে যে তোমাদের এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া হবে কিনা, তারপর তোমার সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু হবে কিনা। এটা কিন্তু খুব শীঘ্রই তোমাদের অফিসিয়ালি নোটিশ আসবে, আর শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিন্তু তোমাদের জানিয়ে দিবে। ইতিমধ্যে কিন্তু আমরা কিছু আভাস পেয়েছি, শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু আভাস পেয়েছি যে তোমাদের এমসিকিউ অন্তত যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা নাও চালু করা হয়, তোমার এমসিকিউ এবং সিকিউ এই দুইটা মিলে পাস দেওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। আমরা যেদিন অফিসিয়াল নোটিশ আসবে, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো যে আসলে এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেবে। এটা দিলে কিন্তু 2025 সালে যারা পরীক্ষা দিলাম, অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দিলাম, অনেকেই কিন্তু লেখাপড়াটা কন্টিনিউ করতে পারবে, অনেকেই কিন্তু আবার ফেল করবে এমসিকিউ এ। তুমি মিলিয়ে দেখো, আমি রেজাল্ট বের হওয়ার আগে বলছি, কারণ আমি যেগুলো ভিডিও আপলোড করছিলাম বা যে এমসিকিউ সলভ, তোমরা জানো আমাদের চ্যানেলে কিন্তু এমসিকিউ সলভ আমরা দিয়েছিলাম, সেখানে কিন্তু তোমার আমার ভিডিও যে স্টুডেন্ট গুলো দেখে, যেহেতু আমার নতুন চ্যানেল, আমার তেমন সাবস্ক্রাইবার না, আমার ভিডিও যত স্টুডেন্ট দেখে 90% শিক্ষার্থীর এমসিকিউ, তারা বলছে যে বাসায় এসে বলছে যে আমাদের ভাইয়া আমাদের এমসিকিউ 8টা হয়েছে, কারণ 9টা হয়েছে, এরকম করে হয়েছে। যদি এমসিকিউ এবং সিকিউ মিলে, অথচ কিন্তু তাদের সিকিউ পার্টটা তারা 100 মার্ক করে আসছে এবং ভালোভাবে লিখতেও পারছে, কিন্তু ওই যে অনেক ভালো ভালো স্টুডেন্ট এমসিকিউ ভুল করে আসছে, যেহেতু এমসিকিউ একটু হার্ড হয়, শুধু সকল বিষয়ের কিন্তু এমসিকিউ হার্ড হয়, বিশেষ করে আরো গণিত পরীক্ষার দিন। গণিত পরীক্ষার দিন একটাই কমেন্ট পাচ্ছি যে এমসিকিউ এর যুদ্ধে হেরে গেলাম, আমার 8টা হয়েছে, আমার 9টা হয়েছে, এরকম। সো যদি এমসিকিউ এবং সিকিউ দুইটা মিলিয়ে পাস দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করবে না, অনেক শিক্ষার্থী ফেল থেকে রক্ষা পাবে। অথচ সেগুলো কিন্তু অনেক ভালো স্টুডেন্ট, তাও কিন্তু তারা কিন্তু ফেল করবে, কারণ তাদের 8টা 9টা হয়েছে। যদি এমসিকিউ এবং সিকিউ মিলে পাস না দেওয়া হয়, তারা অবশ্যই ফেল করবে। তাই আশা করি যদি এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেয়, অনেকে লেখাপড়াটা কন্টিনিউ করতে পারবে। অনেকেই ফেল করলে কি হয়, তারা যে কোনো একটা কর্মসংস্থান বেছে নেয়, বা তারা লেখাপড়া বাদ দিয়ে একটা জব নেয়। তার জন্য কিন্তু তার লেখাপড়া কন্টিনিউ করা
সম্ভব হয় না। আর তোমাদের পরীক্ষাও কিন্তু আমার শান্তশিষ্ট নকলমুক্ত পরিবেশে হয়েছে। তোমাদের তোমরা যদি সিকিউএফএল পড়ো, আমরা কিছু তোমাদের যে খাতা খাতা দেখে, তোমাদের যে স্যারগুলো খাতা দেখে, কিছু স্যারদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছে যদি সিকিউ যদি ফেল পড়ে থাকে বা 2-1 নাম্বারের কারণে যদি ফেল পড়ে, তাহলে কিন্তু সেই শিক্ষক, যে শিক্ষক মন যদি উদার হয়, তাহলে সেই শিক্ষক কিন্তু তোমার 2-1 নাম্বার বেশি দিয়ে পাস করে দেবে। কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে তো এরকমটা না। এমসিকিউ শিক্ষা মন্ত্রণালয় থেকে নিজেই মেশিনের মাধ্যমে দেখে, এটা কিন্তু 2-1 নাম্বার বেশি দেওয়ার কোনো অপশন নাই। তাই কিন্তু এটাতে গ্যাস নাম্বার বা শিক্ষক খুশি হয়ে কিন্তু 2-1 নাম্বার দিতে পারবে না। অবশ্যই কিন্তু এটা মেশিনে দেখে, আর সেই মেশিনের রেজাল্টটা তোমার বেরিয়ে আসে, তোমার কয়টা এমসিকিউ হয়েছে সেটা কিন্তু মেশিন ধরে দেয়। এজন্য কিন্তু এটাতে বেশি নাম্বার দেওয়ার কোনো অপশনই নাই। তাই যদি এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া হয়, তাহলে কিন্তু তোমার পাসের সংখ্যাটা বেশি হবে এবং ফেলের সংখ্যাটা কমে যাবে। আবার আরেকটা কথা, তোমাদের যে এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া হোক, তারপর তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা হোক, এই দুইটা দাবি তোমরা যারা করছিল, এই দাবিগুলো শুধু ফেসবুক আর ইউটিউবে হয়েছে। এগুলো কিন্তু বাস্তবে সরাসরি তেমন দাবি হয় নাই। আসলে কোনো একটা কিছু চাইলে অবশ্যই তোমাদেরকে ভালোভাবে কাজটা সম্পূর্ণ করতে হবে। আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই এই আন্দোলনগুলো দেখি যে আমাদের এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া হোক, বা আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা হোক, এগুলো শুধু অনলাইনে। এই আন্দোলনগুলো শুধু অনলাইনে, ফেসবুক আর ইউটিউবে। এগুলো কিন্তু বাস্তবিক অর্থে কোনো আন্দোলন না। তো বাস্তবিক অর্থে কোনো শিক্ষার্থী সেখানে আন্দোলনে অংশগ্রহণ করে না, এগুলো শুধু ফেসবুক আর ইউটিউবে চলে। সো এভাবে করলে হবে না, শিক্ষা মন্ত্রণালয়কে অবশ্যই তোমাদের নিজে গিয়ে বোঝাতে হবে। তোমরা যে স্মারকলিপিটা জমা দিয়েছো, সেটা জমা দেওয়ার পর সুন্দর করে বোঝাতে হবে যে আমাদের দেখেন, আমাদের বাইরের দেশগুলো বা উন্নত দেশগুলোতে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা আছে। এমসিকিউ এবং সিকিউ মিলে কিন্তু আমাদের 17 সালের আগেও কিন্তু তোমার এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া হতো। কিন্তু এই যে আহ, যে সাল থেকে তোমার এমসিকিউ এবং সিকিউ আলাদা পাস দেওয়া শুরু করছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, সেই বছর থেকে কিন্তু ফেলের সংখ্যা 3-4 গুণ বেড়ে গেছে। বিগত যেই এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়ার আগে যেই ফেলের হারটা ছিল, আর এখনকার যে ফেলের হার, সেটা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করার কারণে লেখাপড়াটা কন্টিনিউ করতে পারে না। যেহেতু একটা বছর ফেল করলে, একটা সাবজেক্টে 1 নাম্বারের কারণে ফেল করলে, তোমার সাপোজ মনে করো তোমার সকল পরীক্ষায় এ প্লাস, সকল সাবজেক্টে এ প্লাস, তোমার তোমার গণিতে সিকিউ এ প্লাস, শুধুমাত্র এমসিকিউ 8টা হয়েছে, তাহলে কিন্তু তোমার একটা ভালো শিক্ষার্থী কিন্তু এখানে ফেল করতেছে শুধুমাত্র একটা নাম্বারের জন্য। শুধু যদি এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া হতো, সে কিন্তু গোল্ডেন প্লাস পেত। শুধুমাত্র একটা নাম্বারের জন্য কিন্তু দেয়, একটা বছর কন্টিনিউ করতে, একটা বছর কিন্তু তার নষ্ট হয়ে যাচ্ছে, সে কিন্তু আর লেখাপড়া ধরে রাখতে পারবে না। আর লেখাপড়া এমন একটা জিনিস, বা ম্যাথ বা ইংরেজি এমন একটা জিনিস, তুমি যদি প্র্যাকটিস না করো অবশ্যই সেটা ভুলে যাবো। একটা শিক্ষার্থী যদি একটা বছর ফেল পড়ে, সে অবশ্যই বাসায় বসে থাকবে না। হ্যাঁ, বাসায় বসে থাকবে, সবাই কিন্তু বাসায় বসে থাকবে না, সে নিজে একটা কিছু করার চেষ্টা করবে, বা সে একটা বছর হলো গার্মেন্টসে বা যে কোনো একটা কর্মসংস্থান বেছে নিবে। সে কর্মসংস্থান বেছে নেওয়ার জন্য কিন্তু সে আর লেখাপড়াটা কন্টিনিউ করতে পারবে না। তার জন্য এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া অত্যন্ত জরুরি। সো বন্ধুরা, তোমাদের এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া হবে কিনা এটা খুব শীঘ্রই আমরা জানিয়ে দেবো। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানোর পর আমরা তোমাদের একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে শিক্ষা মন্ত্রণালয় কি বললো। আরেকটা বিষয় হচ্ছে, কলেজ ভর্তি সংক্রান্ত কিছু আপডেট আমি তোমাদের আগে ভাগে দিয়ে রাখি, যাতে তোমার আহ, অবশ্যই তোমরা তো অনেকেই পাস করবো বা অনেকেই ভালো রেজাল্ট করতে পারবো। তোমাদের তো একটা কলেজে ভর্তি সিদ্ধান্ত নিতে হবে, এখন থেকে নিতে হবে। তোমাদের একটা অগ্রিম, তোমাদের একটা তোমাদের টিপস দিয়ে রাখি, তোমরা কোন কলেজে এডমিশন নিবা, বা তোমাদের বাসার আশেপাশে কোন কলেজ আছে, তারপর তোমার আশেপাশে তুমি যেই কলেজে এডমিশন নিতে চাও সেই কলেজ, সাপোজ মনে করো তোমার এখানে 5টা কলেজ আছে তোমার এরিয়াতে, অর্থাৎ তুমি যেতে পারবে এমন 5টি কলেজ আছে তোমার হাতের নাগালে। সেই কলেজগুলো দেখো তুমি কেমন। প্রথমত দেখবা বিগত 2-3 বছরের রেজাল্ট, দেখো যে বিগত 2-3 বছরের রেজাল্ট কেমন করছে তারা, সেটা দেখে নিও। তারপর দেখবে কলেজের পরিবেশ কেমন, তোমার বাসা থেকে যাইতে কতক্ষণ সময় লাগে, সবকিছু এখন থেকে তোমাকে ডিসাইড করতে হবে। শুধুমাত্র যে রেজাল্টের পর তোমাদের কলেজের চয়েস শুরু হবে, একটা কলেজ চয়েস দিলে একটা চান্স হলো, আর তারপর একটা এডমিশন নিলা, পরে কিন্তু তোমাকে পস্তাতে হবে। তুমি যদি ভালোভাবে লেখাপড়া করতে চাও, ভালো কলেজ চয়েস করা তোমার জন্য অত্যন্ত জরুরি। অবশ্যই তোমাকে এখন থেকেই সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো তোমাকে জেনে রাখতে হবে, বা সেই বিষয়গুলো তোমাকে অ্যানালাইজ করতে হবে যে আমার জন্য কোন কলেজ বেস্ট হবে, বা কোন কলেজে লেখাপড়া করলে আমি ভালো ভার্সিটিতে চান্স পাবো, বা যেখানে লেখাপড়া করলে আমার ফ্রেন্ড সার্কেল ভালো থাকবে, তারপর তোমার লেখাপড়ার মনোযোগী হবে, পরিবেশ কেমন কলেজে, সেগুলো আগে থেকেই তোমরা অ্যানালাইজ করে রাখো, তাতে করে তোমার জন্য অনেক ভালো হবে।
তারপর হচ্ছে তোমাদের রেজাল্ট কবে দেবে। রেজাল্ট তো বললাম যে তোমাদের যে টাইম দিয়েছিল 60 দিন, 60 দিনের চেয়ে সর্বোচ্চ 10 দিন সময় বেশি লাগতে পারে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। তারপর হচ্ছে কলেজ ভর্তি সংক্রান্ত সকল আপডেট কিন্তু আমাদের চ্যানেলে আছে, যারা দেখে নাই দেখে নিও। কিভাবে কলেজ ভর্তি হবা, কোন কলেজে এডমিশন নেবা, কিভাবে চয়েস দিবা, সে সকল কিছু ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিওতেই আছে। সেটা হচ্ছে কি টাইটেল দেখে তোমরা দেখে নিও, একটা আমাদের চ্যানেলে প্রবেশ করে, অথবা ডিসক্রিপশনে আমি আমার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও, তাহলেই বুঝতে পারবা। তারপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমরা বেস্ট চাকরি হবে বৃত্তি পাবা, সে বৃত্তি রিলেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে। তোমরা যারা সেই কে বৃত্তি পাবে, কারা বৃত্তি পাবে এবং কিভাবে আবেদন করবে সকল কিছু কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এটা অবশ্য তোমাদের রেজাল্টের পরে, তাই তোমাদের রেজাল্টের পরে আমরা আরেকটা বড় করে আপডেট দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আবেদন করতে পারবা। কে কে আবেদনের যোগ্য তারা তোমরা আমাদের ভিডিও দেখে বিবেচনা করে তারপর তোমরা আবেদন করতে পারবা। তারপর আরেকটা বিষয় হচ্ছে তোমার যাদের রেজাল্ট খারাপ হয় বা 2-1 নাম্বার, এখানে আমরা জানি আমাদের কিন্তু একটা ফেল করলেও কিন্তু একটা সুযোগ থাকে, তোমার বোর্ড চ্যালেঞ্জ করার জন্য একটা সুযোগ থাকে, অথবা তোমার 2-1 নাম্বারের জন্য যদি A+ মিস হয় তাহলে কিন্তু একটা সুযোগ থাকে। তোমাদের ফেল করা বা রেজাল্ট খারাপ হওয়া, তোমাদের রেজাল্ট যদি পছন্দ না হয় কিভাবে বোর্ড আবার চ্যালেঞ্জ করবো আবার কিভাবে, বা 2-1 নাম্বার এখানে ফেল আসলো, অনেক সময় কিন্তু চয়েস চ্যালেঞ্জ করলেও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করলেও কিন্তু তোমার 2-1 নাম্বার এখানে যদি পাস থেমে থাকে বা তোমার পাস করতে না পারো তাহলে কিন্তু পাস দিয়ে দিই, নতুন করে আবার খাতা দেখে বা নতুন করে আবার বিবেচনা করে। সো সেই রিলেটেড ভিডিও মূলত তোমাদের এই ভিডিওটা এখন প্রয়োজন নাই, তার জন্য আমরা এখন দেবো না, আমরা তোমাদের রেজাল্টের পরে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও সকল আপডেট। তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া হবে কিনা, তারপর তোমার কলেজ ভর্তি শুরু হবে কবে, রেজাল্ট দেবে কবে, সকল কিছু আশা করি বুঝতে পেরেছো। এখনো যদি কারো কোনো বোঝার সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো, আমরা তোমাদের 100% তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তোমরা কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবা। আর তোমাদের কলেজ ভর্তি সংক্রান্ত সকল আপডেট আরেকটা ভিডিওতে আমরা জানিয়ে দেবো A to Z। সো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, সবাইকে জানার সুযোগ করে দাও এই বিষয়গুলো। অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যায়। আমাদের এই চ্যানেলে লেখাপড়া সম্পর্কিত সকল আপডেট পেয়ে যাও একদম ফ্রিতে। জিয়াদ ভাই কিন্তু তোমাদের কাছে একটা টাকাও নেবে না, সবকিছু কিন্তু ফ্রিতে দিয়ে দিবে। সো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের সাথে যুক্ত হয়ে যাও। সো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।